এবার শুনতেছি আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে। এটা কি প্রজ্ঞাপনটা পাই? এই মহিউদ্দিন ঠিক আছে? এটা 2 দিন দেখছেননি? হ্যাঁ, একজনের ছুটি লাগবে না, এত চাকরি করে না। ধরে বেড়া, তুই এটা বুঝোস না, বিয়ে করো তুই আসলে নতুন রে। একজনে বলছে ছুটি লাগবে না, আরে বেটা হগা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ হ্যাঁ, এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন সাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটে? সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? আগমন তোমার হয়েছে মক্কাই। নবী কোন দেশে হয়েছে? মক্কায়। বাবা ধুধু বালুকামে প্রান্তরে নির্জীব মরুভূমিকে যার পদচারণায় সজীব করে দেওয়া হয়েছে। আগমন তোমার হয়েছে মক্কাই, হিজরত করিয়া গেলাম মদিনাই। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা লো আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটু খুশি হব হাত দিলে বলতে পারলে। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাগলাম, সেই কারণে আজি তোমারি পাগলাম। হৃদয় মাঝে একে রেখেছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। মা আমেনা বলেন একের পর এক নবীগণ আমার আয়েশা বলে মা আপনার মাঝে নবীর নূর এসেছে, আমরা আহলান সাহলান জানাইবার জন্য আমার রব আপনার কাছে পৌঁছাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা আমেনার গর্ভে আসার আগেই আর দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের সালাম শুরু হয়ে গেছি। এবার মা আমেনা বলেন আমার কাছে প্রথম রাত্রে যেই পয়গাম্বর আসছে ওই পয়গাম্বরের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা জবান খুলে কোন আদম নবী আমাদের আদি পিতার কোন এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে কোন সন্দেহ আছে? নাই নাই নাই। আদম আলাইহিস সালাম কই ও মা আমেনা আপনার মাঝে রাহমাতুল আলামিনের নূর এসেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে আপনার ঘরে পাঠাইছে মারহাবা দেওয়ার জন্য। এরপরে 2 নম্বর একজন নবী আসছে যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে একের পর এক নবী যখন আসতেছে মা আমেনা বলে আমার নবীজির শুভ আগমনের সংবাদ পাওয়ার পর অন্যান্য মহিলারা যেমন করে মাস মিলায় আমিও মাস মিলাইতে শুরু করলাম। কিন্তু বড় আশ্চর্য খবর হলো অন্যান্য মহিলারা গর্ভবতী হলে তাদের পেট ফুলে যায়, কিন্তু আমার মাঝে এমন কোনো আলামত নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আর নবীর খেলা এক খেলা নয়। ঠিক কিনা? এরপর মা আমেনা বলেন আমি একটা গণনা শুরু করলাম। এমন একটা মুহূর্তে গেছি মনে হয় যেন অন্যান্য মহিলারা যেইভাবে মাস গণার পরে সন্তানের আশা করে আমিও মাস গণনা করার পর সন্তানের আশা শুরু করলাম। সন্তানের আশা শুরু করার পর মনে মনে ভাবলাম আমি তো সংবাদ পাইতেছি কিন্তু বাস্তবে তো আমি দেখতেছি না, মাস তো শেষ। একদিন রাতের বেলায় মা আমেনা
তিনি গরির মধ্যে অশান্তিতে ভুগতেছেন আর টেনশন করতেছেন। এবার চিন্তা করতেছেন কি ব্যাপার, গণনা শেষ হয়ে যাইতেছে, নবীজিকে তো আমি দেখতে পাচ্ছি না। এই চিন্তা করার পর মা আমেনা বলেন, রাত্রিবেলা যখন আমি টেনশন করতে চাই, থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি যখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি শুনলাম আর কি শুনতেছি, আমি কি সেই রহমাতুল আলামিনের মা হইয়া কি ধন্য হব না? এই চিন্তা ভাবনা শুরু করলেন। মা আমেনা বলে, আমি গভীর রজনী হওয়ার পর টেনশন যখন বেড়ে গেছে, আমি তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। পাখির রং কি? আরো জোরে বলুন। সবুজ। আমার মাথার পাগড়িটা কি? সাদা। বেহেশতের জান্নাতের কাপড়ের রং কি? সাদা না? না রে না, সাদা না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের আল্লামা আবুল কাসেম নূর হুজুর যখন এই গজলটা গায়, কলিজাটা কান কান হয়ে যায়। কথা বলে ঠিক না? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, ঠিক না? কি যে টানটা মারে রে বাবা, এখনো এই বয়সও হুজুরে একটা টান যে দেয়, এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। সুন্নিরা কণ্ঠ আল্লাহর দান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, জান্নাতের ড্রেসের রং কি? আরো বড় করে বলুন। সবুজ। কবর ড্রেসের রং কি? আরে বলেন না বাবা, ঘুমাচ্ছেন কেন? সাদা। আপনি ঘুমিয়ে পড়েছেন নাকি? না। কথা বলেন না কেন? আমি তো অনেক ব্যস্ত মানুষ, এরপরও কমিটি, আপনি কমিটি তো? হ্যাঁ, জি জি আমাদের। দেখে 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 না না আমাদের। কমিটি, ঠিক আছে। না আমি বলছি অন্য কোনো দলের লোক না 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 পর আমি রেডি হয়ে গেছিলাম গা না না। ধরে লেবার লাগে, কারণ কোন জানা তো না ফুট কাটে গুলি মারি দেবো, রাজীব গান্ধী না। বোমা ঢোকাই দিব, শেষ। আমার জীবনে মরণ মাদানী রঙে, আমার জীবনে মরণ রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ মাদানী রঙে, সলাতুনিয়া ও নয়নে নয়নে রাখিব মারহাবাগন। এগুলো সুযোগ পাইলে আমি পরে বলবো। আর মাহফিল কমিটির আজকে মনে হচ্ছে অনেক চালাক। কেমন চালাক? বিশ্বাস করেন, খাবারের কথা বইলা গড়ে নিছে, এত খাবার দিছে